মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীকে, এই পৃথিবীর মানব গোষ্ঠীকে সকল রকমের অপরাধ মুক্ত, নির্যাতন মুক্ত এবং জুলম থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে একটি জীবন ব্যবস্থা দিয়েছিলেন, যার নাম হচ্ছে ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় যে জীবন ব্যবস্থাটি, সেটির নাম হচ্ছে ইসলাম। কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এই ইসলাম দিয়েই পৃথিবীর মানবতার কল্যাণ হয়েছে। মানবতা মানুষের নির্যাতন থেকে, গোলামি থেকে, গোলামের জিনজির থেকে তারা মুক্তি লাভ করেছিল। পৃথিবীতে ইসলাম আসার পর সন্ত্রাস, দুর্নীতি থেকে, এই অভিশাপ থেকে মুক্ত হয়েছিল পৃথিবী। আজ যারা পৃথিবীতে এসেছিল সন্ত্রাস মুক্ত করার জন্য, পৃথিবীকে এসেছিল মানবতাকে শৃঙ্খল মুক্ত করার জন্য, সেই ইসলামকে, সেই মুসলমানদেরকে আজকে সন্ত্রাসী বলতেছে তারা, যারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসের দাদা। তারাই বলছে মুসলমানদেরকে আজকে সন্ত্রাসী। আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস মুক্ত, সন্ত্রাস বিরোধী দোয়া করেছিলেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতাকে এটা মনে আছে তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর ঘর নির্মাণ করে তিনি এবং তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ জানালেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনান। আয় আল্লাহ তাআলা, তুমি এই শহরকে নিরাপত্তার শহর বানাও। আর নিরাপত্তা শব্দের বিপরীত শব্দ হলো সন্ত্রাস, আর সন্ত্রাসের বিপরীত হচ্ছে নিরাপত্তা। এই শহরকে তুমি নিরাপত্তার শহর বানিয়ে দাও। কোরআন সাক্ষী দিচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাস মুক্ত দোয়া করেছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ওমান দাখালাহু কানা আমিনান। যেই প্রবেশ করবে এই হারামে, তাকেই নিরাপত্তা প্রদান করা হবে। আমি 1997 সনে পার্লামেন্টে, তদানীন্তন সরকারের সামনে পার্লামেন্টের মধ্যে বক্তব্য এক পর্যায়ে গিয়ে বলেছিলাম যে আপনারা মক্কা শরীফ, মদিনা শরীফে যান, হজ করেন, উমরা করেন, আর আসার সময় কি আনেন সাথে করে? আসার সময় আনেন আতর আর পাথর, সুরমা আর খুরমা। কিন্তু আরো যে অনেক কিছু দেখার আছে তা কি আপনারা দেখেন? আল্লাহ তাআলা দেখার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান। তোমরা কি দেখতে পাও না আমি এই হারামকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি? চোখ দিয়ে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ সুন্দরী নারী, লক্ষ লক্ষ পুরুষ, উপরে শামিয়ানা নাই, বেড়া নাই, পর্দা নাই, তাবু নাই, বিল্ডিং নাই, খোলা ময়দানে শুয়ে থাকে সারাটি রাত। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে গেল, ১৫০০ বছর পার হয়ে গেল। মুজদালিফার ময়দান থেকে একটি নারী লাঞ্ছিতা হয়েছে, দর্শিতা হয়ে গেছে, হারায় গেছে, অথবা কোনো পুরুষ তার প্রতি কটাক্ষ করেছে, এর কোনো নজির সারা পৃথিবীর কাছে নাই। রাত ৩টা, ৩:৩০টার সময় পুরুষ সঙ্গিনী ছাড়া আকাশের চাঁদের মতো সুন্দরী মেয়েরা একাকিনী বাইতুল্লাহ শরীফে গিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে আবার একাকিনী ফিরে আসেন লক্ষ পুরুষের মাঝখান দিয়ে। কোন পুরুষের হিম্মত হয় না, একবার নজর দিয়েছে, দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার জন্য আরেকবার তাকায়, অথবা তার শাড়ির আঁচল ধরে টান দেয়। এই ক্ষমতা কারো নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনান। যেই প্রবেশ করবে সেই নিরাপত্তা লাভ করবে। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে নিরাপত্তা ইসলামের কাছে, মুসলমানদের কাছে, যে দেশে মুসলমান বেশি সেই দেশেই নিরাপত্তা বেশি। ইউরোপ এবং আমেরিকার মার্কেটগুলি বন্ধ হয়ে যায় বেলা 4টা এবং 5টার দিকে। এই জন্য বন্ধ হয় যে তারা নিরাপত্তা দিতে পারবে না। কিন্তু আমরা বাংলাদেশে আমাদের গ্রামের প্রত্যন্তের বাজারগুলি, এগুলি রাত 2টা, 2:30টা পর্যন্ত পুলিশ বিডিআর ছাড়াই লক্ষ কোটি টাকার বিজনেস হয়। এগুলি বন্ধ করতে হয় না বেলা 4টার সময়। বেশি দূর যেতে হবে না, বাবুরহাটে যান, নরসিংদীর কাছে বাবুরহাট, যেটাকে বাংলাদেশের ম্যানচেস্টার বলা হয়। সারা রাত ব্যবসা হয়, 1 কোটি টাকার নয়, শত শত কোটি টাকার। সেখানে কোনো পুলিশ পাহারা দেওয়া লাগে না। এটাই প্রমাণ করে মুসলমান যে দেশে বেশি, সে দেশে অমুসলিম নাগরিক সব থেকে বেশি নিরাপত্তা লাভ করে, এবং সে দেশে সবচেয়ে সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত। আজ এই সরকার 1 অক্টোবরের নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত করার জন্য। কিন্তু এই সরকারকে বেকায়দায় ফালাবার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে কাজে লেগেছে। এ ব্যাপারে জনগণকে এবং সরকারকে হুঁশিয়ার হতে হবে। সরকারকে যেমন কঠোর হস্তে দুর্নীতি এবং সন্ত্রাস বন্ধ করতে হবে, অনুরূপভাবে জনগণের নিরাপত্তা প্রদানের জন্য সরকারকে বেশিভাবে নজর দিতে হবে। সরকারের শীর্ষস্থানীয় যারা, তারা যদি দুর্নীতি মুক্ত হন, তাহলে অবশ্যই প্রশাসন সৎ হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আজ সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য
এক শ্রেণীর লোকেরা সুন্দরী প্রতিযোগিতার নামে ফটোজেনিক লাক্স সাবান, বিভিন্ন সাবানের নামে সুন্দরী প্রতিযোগিতা করছেন, যা 13 কোটি মুসলমানদের দেশে সুন্দরী প্রতিযোগিতা চলতে দেওয়া কোন অবস্থায় সম্ভব নয়। এইডস রোগের প্রতিরোধ করার জন্য ধর্মীয় অনুশাসন ছাড়া এইডস কিছুতেই বন্ধ হতে পারে না। কিন্তু আমি জানি না কারা বিলবোর্ড তৈরি করে লাগবা বাবাজি লাগাইছেন। আশ্চর্য কথা, মানুষ জেনা করতে যেখানে ভয় পায়, সেই জেনা করার ব্যাপারে কন্ডম ব্যবহার করে জেনার প্রতি উৎসাহিত করেছে এক শ্রেণীর লোকেরা। সরকারকে বেকায়দায় ফেলাবার জন্য হুমায়ুন আজাদের মতো লোকেরা তারা পত্র পত্রিকায় কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বক্তব্য রেখে গোটা জাতিকে সরকারের বিরুদ্ধে খেপাবার জন্য প্রচেষ্টা চালায়। এই জন্য আজকে ইসলাম যে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, তা প্রমাণ করার জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশের 13 কোটি জনগণের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরকে প্রমাণ করতে হবে ইসলামে সন্ত্রাস নাই, ইসলামে দুর্নীতি নাই, ইসলামে গোপনভাবে বোমা তৈরি করে কারো উপরে হামলা করে অত্যাচার করার কোন সুযোগ ইসলামে নাই। আমি সেজন্য আজ ইসলামী ছাত্র শিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এই দেশে আল্লাহ তাআলা তৌহিদি জনতার হৃদয়ের ভিতরে তোমাদের হৃদয়ের মণি কোঠায় তোমাদের জায়গা করে দিয়েছে। সেই জায়গা দখল করার জন্য আরো বেশি মজবুত করার জন্য কোরআন হাদিসের জ্ঞান নিয়ে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এদেশে যেন নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয়েছে নৈতিকতার, তা পূরণ করার জন্য আল্লাহ তোমাদের এগিয়ে আসার তৌফিক দেন। সেজন্য দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।